আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আমি সকাল থেকে স্টার্ট করেছি, তবে আজকে আর রান্নাঘরে নয়, কোনো রান্না বান্নাও নয়। আজকে একদম চলে এসেছি ফারিস্তার সারপ্রাইজ গিফটগুলো দেখাতে। এবছরের শেষ কেনাকাটা, শেষ শপিং, শেষ বাজার সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু 31st নাইট, এমনিতেই তো খুব আনন্দের একটা দিন, সেই সাথে আজকের দিনটাও কিন্তু অনেক ভালো কেটেছে। যেহেতু ফারিস্তা আজকে ওর মনের মতো গিফটগুলো পেয়েছে, বেশ কিছুদিন ধরেই টাকটু ঘোরার জন্য অনেক বেশি পাগল হয়ে গিয়েছিল মেয়েটা, অনেক রিলস দেখে আর বলে মা এটা কিনে দিও, ওটা কিনে দিও। আর এই যে ফিশিং গেমটা, এটা কিন্তু ও রিলস দেখে দেখে দেখাতো আমাকে, মা ফিশ। তো ভাবলাম এগুলো মেয়েটাকে কিনে দেওয়া যাক। আর আপনাদের ভাইয়াকে যখন বললাম, সকাল সকালই সে বাজারে গিয়েছিল আর সেখান থেকে টুকিটাকি বাজার করেছে, সেই সাথে ফারিস্তার জন্য এলিফ্যান্ট রাইডার, সেই সাথে ফিশিং গেমটা নিয়ে এসেছে। মেয়ে তো ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠিয়ে ফেলেছি আর দেখে তো মহা খুশি, একদম সারপ্রাইজ হয়ে গেছে। আর আমি কিন্তু রান্না করছিলাম, যেহেতু আজকে আমাদের মসজিদের ইমামের জন্য খাবার পাঠাবো, এর জন্য আমি সকাল সকালই রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন প্রায় সকাল 10টা সাড়ে 10টার মতো বাজে, তাই ভাবলাম একটু সকাল সকাল রান্না করে ফেলি, এতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, মেয়েকেও সময় দিতে পারবো, সেই সাথে আমাদের ইমামের জন্য খাবারটা তাড়াতাড়ি পাঠাতে পারবো। এইদিকে হাতির উপরে চড়েও তার মন ভরছে না, ফিশিং গেমটা খোলার জন্য পাগল হয়ে গেছে। আপনাদের ভাইয়া ফিশিং গেমসটা এনেছে ঠিকই, সাথে ব্যাটারি আনতে ভুলে গিয়েছিল, সে আবার ব্যাটারি আনতে গেছে। তো আমি বললাম ব্যাটারিটা আনুক, তারপরে খুলে দিচ্ছি। না, সে তো নাছর বান্দা, খুলতেই হবে। আর আমি খুলতে গিয়ে একদম ফেলিয়ে দিয়েছি। যাই হোক, মেয়েটা কিন্তু অনেক খুশি, আর বাবা মা সন্তানের খুশি দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়। এই তো টুকিটাকি বাজারগুলো, এই বাজারগুলো এখন আমি গোছাবো আর আপনাদের সাথে একটু শেয়ার করব। বছরের শেষ বাজার তো কি কি বাজার করলো সেটাই আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। 2 কেজি খুদ এনেছে বোয়া ভর্তা খাওয়ার জন্য। খুদের বোয়াটা কিন্তু অনেক বেশি মজা। আর মেয়ের জন্য কোয়েল পাখির ডিম এনেছে। বেশ কিছুদিন হয়ে গেছে কোয়েল পাখির ডিমটা ফারিস্তাকে খাওয়ানো হয় না, তো আপনাদের ভাইয়ার চোখের সামনে পড়েছে আর সে কিন্তু নিয়ে এসেছে। আর আমার টোস্ট বিস্কিটও শেষ হয়ে গেছে, এর জন্য 1 কেজি টোস্ট বিস্কিট এনেছে। চায়ের সাথে তো এটা মাস্ট লাগবেই আমার। সেই সাথে ফুলকপি, বাঁধাকপি আর 1/2 কেজি মশারির ডাল আর 2টা পাকিস্তানি মুরগি। এই তো আমাদের বছরের শেষ বাজার। সবকিছুই খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আমরা মা বাবারা সন্তানের একটু খুশি কেনার জন্য কত কিছু করি, কত টাকা পয়সা ব্যয় করি, আর এই খুশিটা যখন দেখতে পারি সন্তান অনেক বেশি খুশি হয়েছে, তখন কিন্তু আর একবারের জন্য মনে হয় না এই জিনিসটা এত দাম নিল বা অযথাই কিনেছি, এরকম কিছুই কিন্তু মনে হয় না। বাবা মারা তো এমনই হয়, না খেয়ে সন্তানদের জন্য রেখে দেয় মাছের মাথাটা, মুরগির রানটা, সেই সাথে সবকিছু ভালো ভালো জিনিস চেষ্টা করে সন্তানদের মুখে তুলে দিতে। প্রত্যেকটা মেয়ে থেকে যখন মা হয়ে যায় তখন কিন্তু তাদের জীবনটাই পুরো পাল্টে যায়। যেমন আমি কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছি। এখন কিন্তু আমার শখের একটা জিনিস কেনার আগে চিন্তা করি মেয়ের জন্য কি কেনা যাবে, মেয়েটা কি কিনে দিলে খুশি হবে, মেয়ের কি প্রয়োজন। আর আমার প্রয়োজনের কথা তো এখন আমি ভুলেই যাই। বাজার গোছাতে গোছাতে অনেক কথা বলে ফেললাম। আর এই তো খুদগুলো এত সুন্দর ফ্রেশ, এত সুন্দর ছিল, দেখে ইচ্ছে করছিল এখনই বোয়া ভর্তা বানিয়ে ফেলি। তবে আজকে যদি মসজিদের ইমামের খাবার না হতো, তাহলে কিন্তু আমি দুপুরের জন্য বোয়া ভর্তার আয়োজনই করে ফেলতাম। তো যাই হোক, আজকে দুপুরের আয়োজনে ছিল রুই মাছ ভুনা, মুরগির মাংস ভুনা, টমেটো দিয়ে ডাল, সেই সাথে ডিম দিয়ে বাঁধাকপি ভাজি। আর আমার সব সময়ই মসজিদের ইমামের জন্য রান্না করতে ভীষণ ভালো লাগে। তবে আজকে অনেক বেশি যে আয়োজন করেছি ওরকম না, আর যতটুকুই আয়োজন করেছি আমার কেন জানি সব সময় মনে হয় আমি অনেক মানুষের আয়োজন একসাথে করছি। কেন জানি একটা ভয় ভয় কাজ করে, মনে হয় যেন কেমন হবে না হবে রান্নাটা। তবে আলহামদুলিল্লাহ মন দিয়ে রান্না করেছি, এর জন্য কিন্তু প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে। আগামীকাল যেহেতু হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো লাগছে। 2024 সাল শেষ হয়ে 2025 সালে পা দিল।
দিবে, তো এর জন্য খুব আনন্দও লাগছে, আবার ভয়ও হচ্ছে নতুন বছরটা কেমন কাটে না কাটে। যাই হোক, জীবন থেকে একটা করে বছর হারিয়ে যাচ্ছে, এটা নিয়েও একটু মন খারাপ হয়েছে, তবে আবার ভালো লাগে, নতুন দিনের আগমনও হচ্ছে। আপনাদের ভাইয়া কিন্তু ব্যাটারি নিয়ে চলেও এসেছে, আর আমার মেয়ে, আমার ভাসুরের মেয়ে আফিফা, দুই বোন মিলে, সেই সাথে ফারিস্তার বাবাও আছে, তিনজন মিলে খুব সুন্দর করে ফিশিং গেমটা খেলছে। আর আমি কিন্তু খুব কাছ থেকে আপনাদের এলিফ্যান্ট রাইডার যেই খেলনাটা এনেছে ফারিস্তার জন্য, এটার প্রাইসটাও দেখিয়ে দিলাম, আর এই প্রাইসটা থেকে 10% ডিসকাউন্টে এনেছে। যাই হোক, এই এলিফ্যান্ট রাইডারটা দেখে কিন্তু আমারও অনেক বেশি পছন্দ হয়েছে। টাকটু ঘোড়াটা তো সবার ঘরে ঘরেই আছে, এটা কিন্তু একটু আনকমন, তবে ফারিস্তার যে একা এরকমটাও নয়, অনেকেরই আছে, তবে ওইটাই কিন্তু একটু বেশি সবার কাছে। আর আপনাদের ভাইয়া যখন আমাকে এই শপটার মধ্যে ঢুকে ভিডিও কল দিয়েছিল কোনটা নেবে, তখন আমি বলেছি টাকটু ঘোড়া লাগবে না, এলিফ্যান্টটাই নিয়ে আসো, আর আমার পছন্দকেই গুরুত্ব দিয়ে এটাই নিয়ে এসেছে। আমিও খুশি হয়েছি, আর ফারিস্তা তো এত খুশি হয়েছে সেটা আসলে বলে বোঝানোর মতো না। বাচ্চারা নতুন কিছু পেলে তো এমনিতেও অনেক বেশি খুশি হয়ে যায়, আর সেটা যদি হয় তার মনের মতো খেলনা। পৃথিবীর প্রত্যেকটা বাবাই প্রত্যেকটা সন্তানের কাছে শ্রেষ্ঠ বাবা, তবে ফারিস্তার বাবা কিন্তু একটু বেশি কেয়ারিং, বেশি ভালোবাসে ফারিস্তাকে। আমার তো মাঝে মাঝে একদম বুকটা ভরে যায় যখন মনে হয় এত কেয়ারিং স্বামী পেয়েছি, এত কেয়ারিং বাবা হিসেবে পেয়েছি। আসলে এটা আমার চাওয়ার থেকেও অনেক বেশি পাওনা। যাই হোক, 2022 সালে আমার ফারিস্তাকে পেয়েছি, 2023 সালে মা দাদুকে হারিয়েছি, 2024 সালে বাংলাদেশের অনেক স্টুডেন্ট, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, তবে আল্লাহই ভালো জানেন 2025 সালটা কেমন কাটবে। সবাইকে যেন এই নতুন বছরে খুব সুখে রাখে, ভালো রাখে, আর আমাদের দেশটাকেও খুব সুন্দরভাবে হেফাজত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। সবকিছুই যেন ভালো হয়, আর আমি তো মন থেকে সবার জন্য অনেক বেশি দোয়া করছি যেন নতুন বছরটা সবার অনেক ভালো কাটে, সেই সাথে আমারও। তো সবাই আমার জন্য, আমার মেয়ের জন্য, আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, আর এই বছরটা যেন আর কোনো বিপদ আপদ না ছুঁতে পারে, সুন্দর মতো যেন বছরটা কাটাতে পারি। দিনগুলো যেমন সুন্দর আলোর রোশনি দিয়ে শুরু হয়, সেরকম ভাবে যেন আমাদের জীবনটাও সবার আলোয় আলোকিত হয়ে যায়, সেই দোয়াই করি। এই নতুন বছরটা যেন সবার জীবনে অনেক আলো নিয়ে আসে, অন্ধকার যেন আমাদের স্পর্শ না করতে পারে। এত এত কথার ভিড়ে কিন্তু আমার ভালোবাসার প্রাণপ্রিয় আপুদের ভাইয়াদের কাছে আমার লাইকটাই চাওয়া হয়নি। তো আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, তাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে ইনশাল্লাহ। আর এই তো আমার রান্নাগুলো কিন্তু সব শেষ হয়ে গেছে, সবগুলো রান্নাই আমি সুন্দর সুন্দর সার্ভিং ডিশে ঢেলে ডাইনিং টেবিলে সার্ভ করে দিয়েছি। সেই সাথে ইমামের জন্য মসজিদ থেকে টিফিন কারিটা নিয়ে এসেছিল, আর ওইখানে আমি সবকিছু বেড়ে রেখেছি, আর আমি সুন্দর করে গুছিয়ে দেব। আপনাদের ভাইয়া কিন্তু মসজিদের ইমামকে দিয়ে আসবে, আর এভাবে করে মসজিদের ইমামকে খাবার দিতে কিন্তু আমার অনেক ভালো লাগে, তবে ততটাও বেশি আয়োজন করিনি, যতটুকু পেরেছি ততটুকুই করেছি আলহামদুলিল্লাহ। তবে প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব ভালো হয়েছিল। টিফিন কারিটা 5 বাটির ছিল, 2টা বাটিতে ভাত, একটায় ডাল, মুরগির মাংস আরেকটায়, আর একটার মধ্যে রুই মাছ ভুনা দিয়েছি, আর ভাজিটা জায়গা হয়নি, এর জন্য প্লাস্টিকের একটা ছোট্ট বক্সে আমি আলাদা করে ভাজিটা দিয়ে দিয়েছি। এই বছরের শেষ ব্লগ আজকেই শেষ কেনাকাটা, আজকেই কিন্তু শেষ শপিং, আর নিউ ইয়ার উপলক্ষে ফারিস্তার সুন্দর গিফট কেনা। আশা করি পুরো ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।